ভারতে আটক 90 বাংলাদেশি জেলে ও নৌকর্মীকে দেশে ফিরিয়ে এনে আজ পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করবে কোস্টগার্ড। এই বিষয়ে আর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, 90 জেলেকে হস্তান্তর প্রক্রিয়ায় কারা যোগ দেবেন, কখন আনুষ্ঠানিকতা শুরু হবে, আর সাথে জানাবেন যে জেলেরা ভারতে কি অবস্থায় ছিলেন সে বিষয়ে কিছু জানা গেছে কিনা। জেলে এবং নৌকর্মী যারা ভারতে আটক ছিলেন তাদেরকে রবিবার দুপুরে হস্তান্তর করা হয়েছে। সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর এবং বর্ডার গার্ড তাদের কর্মীরা উপস্থিত ছিলেন, প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এদেরকে হস্তান্তর করা হয়। একইভাবে ভারতের 6টি ফিশিং বোট এবং তাদের 95 জন জেলে বাংলাদেশে আটক ছিল তাদেরকেও ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। তো উভয় দেশের এই হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশের যে 90 জন তাদেরকে কোস্টগার্ড তাদের নিয়ন্ত্রণে এনে আজকে চট্টগ্রামে নিয়ে আসছে এবং এটি 9টার পরেই চট্টগ্রামে ভিড়বে বলে আমরা জানতে পেরেছি। এবং কর্তারা যেমন থাকবেন, পাশাপাশি আত্মীয় স্বজন এই জেলে এবং নৌকর্মীদের তারা উপস্থিত থাকবেন। আর এফভি লাইলা 2 এবং এফভি মেঘনা 5 এই দুটি ফিশিং জাহাজ গত 9 ডিসেম্বর এগুলো আটক হয় ভারতীয় বাহিনীর কোস্টগার্ডের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে। সেখানে 78 জন নাবিক জেলে এবং নৌকর্মী ছিলেন। এর আগে সেপ্টেম্বরে 12 তারিখ একটি জাহাজ, একটি নৌ যান, সেটির নাম হচ্ছে এফবি কৌশিক, সেটি প্রাকৃতিক দুর্যোগে পড়ে এবং তারা এটি ডুবে যাওয়ার কারণে সাঁতরে কুলে উঠে তখন ভারতীয় বাহিনীর হাতে তারা আটক হয়। সেখানে ছিলেন 12 জন। এই 90 জন তারা উড়িষ্যার কাকদ্বীপে এবং পশ্চিমবঙ্গে তারা আটকা ছিলেন। রোববার তাদের হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে দুই রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠকের পর, এবং সেখানে কোস্টগার্ড সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তো আজকে তাদের স্বজনরা অপেক্ষা করছেন কখন প্রিয়জনদেরকে দেখতে পাবেন। আজকে 10টায় এটি হস্তান্তর প্রক্রিয়া হওয়ার কথা রয়েছে। তো তারা মুখিয়ে আছেন কখন প্রিয়জনদের দেখতে পাবেন সেই উদ্দেশ্যে। এবং উভয় দেশের এই যে হস্তান্তর প্রক্রিয়াটি হলো, জেলেদের বিনিময় হলো, তো সবাই প্রত্যাশা করেন যে আন্তর্জাতিক জলসীমায় কোনো সমস্যা হবে না। উভয় দেশের জেলেরা নিজ নিজ জলসীমায় থেকে মৎস্য শিকার করবে। কেউ কোথাও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্য জলসীমায় ঢুকে তারা মৎস্য আহরণ কিংবা অন্যান্য কোনো কাজ করবে না, সেটাই সবাই প্রত্যাশা করেন। এই প্রত্যাশার জায়গা থেকে দুই দেশের এই যে জেলেদের বিনিময় হয়েছে এবং স্বজনরা আজকে এইখানে থাকবেন এবং তাদের আত্মীয় স্বজন উপস্থিত থাকবেন। সবাই তাদের প্রিয়জনদেরকে দেখার জন্য এক কথায় অপেক্ষা করে আছেন এবং 10টার দিকেই সেটি এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে আমরা জানতে পেরেছি। কোস্টগার্ড তাদের যে কার্যালয় রয়েছে সেখানে এই হস্তান্তর প্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে। এটি ছিল জেলেদের হস্তান্তর বা প্রত্যাবাসন নিয়ে সর্বশেষ তথ্য চট্টগ্রাম। প্রণবেশ, আপনি সঙ্গেই থাকবেন, এই বিষয়ে আরো বিস্তারিত খোঁজখবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে।